চলে এলাম চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলে, এই স্ট্যাটাস ভিডিওটি ক্রিয়েট করতে গেলে কী কী করতে হবে সমস্ত কিছু ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, এবং অ্যাপস একটি ডাউনলোড করতে হবে, সমস্ত কিছু অ্যাপসের লিঙ্ক এবং যা কিছু ম্যাটেরিয়াল লাগবে সমস্ত কিছু ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। সো বেসিক্যালি স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের ফার্স্ট টাইম ইনশট নামক একটি অ্যাপ্লিকেশন, তো সেটা আমরা ইনস্টল করে নিয়েছি। নিয়ে নেওয়ার পর অ্যাপসটি ওপেন করব, আর ওপেন করার পর দেখতে পাবো এখানে আমাদের নতুন তিনটে অপশান শো করবে। একটা হচ্ছে ফার্স্ট, যেটা হচ্ছে ভিডিও, সেই ভিডিও অপশান আমরা ক্লিক করব, আর ক্লিক করার পর এখান থেকে কী হবে, আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। আর গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে একটা হচ্ছে ভিডিও অপশান থাকবে, আর একটা হচ্ছে ইমেজ অর্থাৎ ফটো। তো আমরা এখান থেকে ফটো অপশানটি সিলেক্ট করব, আর ফটো অপশানটি সিলেক্ট করার পর এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের যে গ্যালারিতে যে বিভিন্ন রকম ফটো আছে, তো এখান থেকে আমি ফটো একটা চুজ করব, আমার পছন্দ মতো একটা ফটো আমি সিলেক্ট করে নিয়েছি। অ্যান্ড নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি দেখাবো যে কীভাবে এডিটিং করতে হয় সমস্ত কিছু। তো আমরা এখান থেকে ফার্স্ট টাইম যে ক্যানভাস অপশান আছে, এই ক্যানভাস অপশানে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে এটা আমরা টিকটক রেগুলেশনটি সিলেক্ট করব। তো টিকটক রেগুলেশনটি সিলেক্ট করে নিলাম, অ্যান্ড এখান থেকে কী হবে, এই যে টিক চিহ্নটা ক্লিক করবো, অ্যান্ড তারপর এখান থেকে আমরা কী করব, ডিউরেশন অপশানটি সিলেক্ট করব। তো আমরা ডিউরেশন অপশানে চলে আসছি, আসার পর এখান থেকে এডিট অপশানে ক্লিক করব, আর এডিট অপশানে ক্লিক করার পর এখান থেকে কী করতে হবে, এখান থেকে আমরা লিখতে হবে যে কত সেকেন্ড আমরা ভিডিওটা বানাতে চাচ্ছি। তো এখান থেকে আমরা 10 সেকেন্ড ভিডিও বানাবো, তো তার জন্য 10 সেকেন্ড লিখে টিক করে দিলাম। অ্যান্ড তারপর এখান থেকে এই অপশানে পিআইপি অপশানে ক্লিক করব, অ্যান্ড ক্লিক করার পর এখান থেকে কী করতে হবে, এখান থেকে আমাদের একটা পিএনজি অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে এই যে কালো পিএনজিটা অ্যাড করলাম, ব্ল্যাক পিএনজি। তারপরে এই অপশানে দুবার ট্যাপ করব, তো ট্যাপ করলে কী হবে, আমাদের ভিডিও বরাবর অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে এই যে টাইমলাইন, এখানে ক্লিক করে ভিডিও এন্ডে ক্লিক করব, ক্লিক করলে এটা ভিডিও টাইমলাইন বরাবর অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে এই যে অপশানটি মার্কস অপশানটি, এই মার্কস অপশানে আসবো। আসার পর এখান থেকে গোল বৃত্তকারে একটা যে অপশান আছে, এই অপশানটি সিলেক্ট করবো, অ্যান্ড এটাকে ছোট করে দেবো। তো ছোট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমাদের একটা অপশান ক্লিক করতে হবে, সেটা হচ্ছে এই অপশানে। তো এখান থেকে ডান দিকে চলে আসবো, আসার পরে এই যে অপশানটি এই অপশানে ক্লিক করবো। ক্লিক করলে কী হবে, আমাদের ফটোটি উপরে চলে আসবে। তো আসার পরে এটাকে আমাদের দেখতে পাচ্ছ, এই অপশানে ক্লিক করলাম এবং আমাদের ফটোটা উপরে চলে এলো। অ্যান্ড এখান থেকে ফটোটা হালকা একটু আমাদের জুমিং করে নিতে হবে, এইভাবে দেখতে পাচ্ছ। হালকা জুমিং করলে কি হবে, এটাকে শ্যাডো আকারে সুন্দর লাগবে, দেখবে যে শ্যাডো আকারে সুন্দর লাগবে। তারপরে এখান থেকে টিক করে দিলাম। সো তারপরে এখান থেকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা ভিডিও অ্যাড করতে হবে, ব্ল্যাক স্ক্রিন ভিডিও অ্যাড করতে হবে। তার জন্য আমরা এই যে পিআইপি অপশানে ক্লিক করব, ক্লিক করলে কী হবে, আবার আমাদের গ্যালারিতে চলে আসবো। তো গ্যালারিতে আসার পরে এখান থেকে আমরা একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও আমরা অ্যাড করব। সো বেসিক্যালি এই যে ভিডিওটি আমরা অ্যাড করেছি, এটাকে আমাদের নিচে বরাবর, ভিডিওর নিচে বরাবর অ্যাডজাস্ট করে আমাদের বসাতে হবে। তো তারপরে এটাকে আমাদের কি করতে হবে, এখান থেকে যে ব্লেন্ডিং বলে একটা, এখান থেকে যে অপশানটি আছে ব্লেন্ডিং অপশান, এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে স্ক্রিন অপশানটি সিলেক্ট করব। তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে হবে এখান থেকে আমাদের ভিডিওটি শো হবে, স্ক্রিনে ভিডিওটি শো হবে। তো তারপর এখান থেকে আমি টিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে প্লে করছি, দেখতে পাচ্ছি ভিডিওটি আমাদের কিন্তু নিচে যে স্ক্রিন আকারে লিরিক্স আকারে আমাদের শো করছে। তারপরে এখান থেকে আমাদের একটা অপশানে ক্লিক করতে হবে, সেটা হচ্ছে ফিল্টার। তো এই ফিল্টার অপশানে চলে আসবো, আসার পরে এখান থেকে এফেক্ট বলে অপশান পেয়ে যাবো। তো আমরা এই এফেক্ট অপশানে ক্লিক করছি, অ্যান্ড এখান থেকে আমাদের একটা অপশান সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে বিস্ট বলে একটা অপশান আছে। আমরা এই বিস্ট অপশানে আসার পরে এখান থেকে বিস্ট বলে আরেকটি এফেক্ট আছে, তো আমরা এই এফেক্টটি সিলেক্ট করলাম। অ্যান্ড এখান থেকে দুটো টাইমলাইন আছে, তো হালকা এই দুটো টাইমলাইন আমরা অ্যাডজাস্ট করে নেবো, একটা বাড়িয়ে কমিয়ে আমরা দেখে নেবো যে কেমনটা এফেক্ট পড়ছে ভিডিওর উপরে। তো আমরা এইভাবে দেখে নিলাম, এবং যেটা ভালো লাগবে সেটা রাখবে, কম একটা দুটো যে রেগুলেশন আছে, তো একটা বাড়িয়ে একটা কমিয়ে, একটা বাড়িয়ে একটা কমিয়ে, এটা দেখে নেবে নিজের মতো পছন্দ মতো রাখছি। রাখার পর এখান থেকে আমরা কি করব, এই যে এফেক্টটির লাস্টে অপশানে ক্লিক করে অ্যান্ড ভিডিও অপশানে ক্লিক করব। তো ক্লিক করলে কী হবে, আমাদের ভিডিও বরাবর এফেক্টটি অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখান থেকে আরেকবার আমরা এই পিআইপি অপশানে ক্লিক করছি, অ্যান্ড এখান থেকে আরও এই পিআইপি অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা পিএনজি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে বর্ডার পিএনজি। সেই বর্ডার পিএনজিটা আমরা এখান থেকে অ্যাড করে নেব। তো অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আমাদের
তারপর এখান থেকে এই যে অপশানটি, এই অপশানটি দুবার ট্যাপ করবো বা একবার ট্যাপ করবে। একবার ট্যাপ করলে দেখবে যে অটোমেটিক আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন তারপরে এই বর্ডারের শেষ অপশানে ক্লিক করে ভিডিও অপশানে এন্ডে ক্লিক করবে। ক্লিক করলে দেন তারপর টিক করে দিলাম। দেওয়ার পর আমাদের কিন্তু সম্পূর্ণভাবে ভিডিও মানে রেডি হয়ে গেছে, এডিটিং কমপ্লিট হয়ে গেছে। দেন সেভ করার জন্য উপরে যে সেভ আইকন আছে, সেভ আইকনে ক্লিক করবে অ্যান্ড এখান থেকে আমাদের রেগুলেশনটি সিলেক্ট করে নিলাম যে কত রেগুলেশনে আমরা ভিডিওটি সেভ করতে চাচ্ছি। তো সেই অপশানটি সিলেক্ট করে নেওয়ার পরে সেভে ক্লিক করবো। ক্লিক করলে অটোমেটিক কী হবে, আমাদের ভিডিওটি অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে এক্সপোর্ট হয়ে যাবে, ভিডিওটি সেভ হয়ে যাবে, গ্যালারিতে চলে যাবে। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে